সোমবার সকাল, সোমবার মানেই আমার হচ্ছে আগে কাজ, মেন কাজ হচ্ছে আমার অফিসের, মানে আমার রান্নাঘরকে পরিষ্কার করা। কারণ প্রত্যেকটা দিন আমি ডিপ ক্লিন করতে পারি না বন্ধুরা, সত্যি কথা বলতে। কারণ ছোটো বাবুর নিয়ে আমি প্রত্যেকদিন একভাবে মিনিমাম 1.5 ঘন্টা মতো লেগে যায় ডিপ ক্লিন করতে গেলে। তো যেহেতু আমরা সোমবারে নিরামিষ খাই, তো রবিবারের দিনকার মাংস টাংস হয়, তাই সোমবারের দিন পুরো আমি ভিম লিকুইড দিয়ে বা যখন যেটা হাতের কাছে থাকে সার্ফে দিয়ে, তো সেটা দিয়ে আমি একবারে পুরো পরিষ্কার ঝকঝকে একটা করে নিই একদম। প্রতিদিন গ্যাস মুছি, এই নয় যে প্রতিদিন গ্যাস মুছি না, কিন্তু ভিম লিকুইড বলো, সার্ফে বলো, এগুলো হচ্ছে প্রতিদিন দেওয়া হয় না, একটু বাসন মাজার সাবানটা দিয়ে একটু পরিষ্কার করে নিই, ব্যাস হয়ে যায়। তো দেখো গ্যাসটা মোছার পর কত সুন্দর চকচক করছে, আর মনে হচ্ছে একবারে মানে নতুন একটা রান্নাঘর। তো যাই হোক, এবার রান্না করেও মজা লাগে, যে কোনো জিনিস একটু পরিষ্কার থাকলে ভালো লাগে, কিন্তু সেটা আমি পেরে উঠতে পারি না। আগে যেমন আমার বড় ছেলেটা ছিল, তখন আমি বড় হয়েছিল, বড় হয়ে গেছিলো বলে আমি সব করতে পারতাম। এখন আবার ছোটোর থেকে একটাকে বড় করা মানে বুঝতেই পারছো। তো হ্যাঁ, চা নিয়ে বসে গেলাম, গ্যাস টাস মুছে, গ্যাস না মুছলে চা খাওয়া যাবে না। তো চা নিয়ে বসে গেলাম, আর গ্যাসটা সত্যি সুন্দর লাগে। সোমবারের দিনটা এত সুন্দর করে আমি টাইম দিই গ্যাসটার পিছনে, যে কি বলবো, সেদিনকার মানে পুরো পরিষ্কার করে সব কিছু, বাটি ঘটি বলো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 10টা, আর চা মা খেলাম। দেখতে পেলে সকালে উঠে আমার কাজ গ্যাসটা মুছা, আজকে সোমবার যেহেতু। তো তোমার দাদাভাই কলকাতা গেছে, রান্নাবান্না সেরকমই হবে, আলু শুদ্ধ ভাত করব, তো আর কিচ্ছু করব না। আর বড়োবাবুর হচ্ছে আলু ভেজে দেবো, বা আমার শাশুড়ি কোনো তরকারি দিলে ও খেয়ে নেবে, মাছ টাছ বা ডিম টিম, যাই হোক। মাছটা খুব একটা পছন্দ করে না, আলু ভাজা ঘি আর আলু শুদ্ধ দিলেই ওর একদম জম্পস করে খেয়ে নেবে। তো ও স্কুলে এখনও আসতে দেরি আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো, 11:30টায় আসবে। তো এখন আমি ছোটোবাবুকে দুধ খাইয়ে চা করলাম, চা করে আমরা সবাই মিলে খেলাম, আমি আমার যা আর জায়ের ছেলে পেলে সব মিলে একসাথে চা খেলাম। যাই হোক, তো এখন হচ্ছে যেটা করব, ভাত চাপাবো আর সার্পে কাচবো। এতটা রোদ, মানে রোদের ঠেলায় কলতলায় বসতে পারবো না, এতটা রোদ। তো এখন ভাতটা বসিয়ে ঘরবাড়ি দুটো মুছে নেবো, ফট করে মুছে নিয়ে তারপরে বেলা করে সার্পে কাচবো, কারণ এত রোদ না, রোদে কলতলায় বসতে ইচ্ছে হচ্ছে না। আর ছোটোবাবু আমার দেওরের ছেলের সঙ্গে খেলা করছে, তো আমি ভাতটা চাপিয়ে নিই, কারণ বড়বাবু চলে আসলে ওর খিদে পেয়ে যাবে। আর আমিও চা খেলাম, ভাতটা হয়ে গেলে আমি একটু ভাত খাবো। আর তোমার দাদাভাই নাই, কাজের অত নাই, চাপ নাই, কারণ হচ্ছে রান্নাবান্নারও অত চাপ নাই। একার জন্য ভালো লাগে না, সত্যি কথা বলতে। আমার একার জন্য যদি আমাকে প্রত্যেকদিন আর কেউ আলু শুদ্ধ ভাত খেতে বলে, তো আমি প্রত্যেকদিনই খাবো, এরকম টাইপের। আমার অত তরকারি মারকারি হাবি জাবি রান্না খেতে আমার অত ভালো লাগে না, একটা তরকারি বা একটা পদ হলে আমার হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তো চলো ফটফট করে কাজগুলো সেরে নিই, মুছে নিই ঘরগুলা। মুছে নেওয়ার পর ভাতটা চাপাবো, ভাতটা চাপিয়ে মুছে নেবো, ভাতটা হতে আমার মুছা হয়ে যাবে। ভাতে আলু দিয়ে দেবো, আর যখন বড়বাবু আসবে তখন কড়া কড়া করে আলু ভেজে দেবো, ব্যাস এই হবে আজকে গল্প রান্নার, এটুকুই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর আমি তো আমার মানে কি বলবো, ভিডিও তো রেগুলার দিচ্ছি, কেউ দেখছো, কেউ অনেক বেশি, আগে যেমন ভিউস হতো ভিডিওতে, জানি না কেন। আমি ধরো সত্যি কথা বলতে ইউটিউবের বিষয়ে অত কিছু জানি না, কীভাবে ভিউস হয়, কীভাবে ভিডিও ছাড়তে হয়। আমি যেটুকু শিখেছি বা যেটুকু দেখেছি সেটুকুভাবেই দিই, যে ভিডিও অত প্রফেশনাল বা অত কিছু আমি করতে পারি না, সত্যি কথা। মোবাইলে এডিটটা করে ভিডিওটা দিয়ে দিই। অনেকে দেখি গান মিউজিক টিউজিক, ওগুলো এখনও আমার মানে হয়তো খাটলে বা ইউটিউবে দেখলে শিখে যাব, কিন্তু ওই সময়টা পাই না দুটো বাচ্চা নিয়ে। অনেকে অনেক রকমভাবে দেয় ব্লগগুলো, বেশ ভালোই লাগে দেখতে। তো চলো বন্ধুরা, চেষ্টা করব তোমাদের সামনে যে মানে আরও কিছু ভালো ভালো করে ভিডিও দেওয়ার। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। সোমবার মানেই আমাদের আলু শুদ্ধ ভাত। তোমার দাদাভাই যেহেতু থাকে না, আর এই মাছটা আমার শাশুড়ি মা দিয়েছে আমার ছেলেকে, তো হচ্ছে ও খাই, ওকে মানা করি না, ও খাক, বাচ্চা মানুষ। এই আলু শুদ্ধ ভাত। তো বন্ধুরা, এখন বাজে 12টা, এই যে আলু শুদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি। আর বড়বাবু এখন খেয়ে নিল, মানে আর সারাদিন খাবে না, সেই আবার বিকালবেলায় বা সন্ধ্যার সময়। তো যেন আমার শাশুড়িকে মাছ দিল, আলু ভাজতে মানা করলো, তো মাছ দিয়ে খাচ্ছে, মাছ আলু শুদ্ধ সব দিয়ে খাচ্ছে। আর আমি একটু আলু শুদ্ধ ভাত খেয়ে নিয়ে তারপরে সার্ফে কাচবো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, ছোটবাবুর চান হয়ে গেছে, ছোটবাবুর চান করা হয়ে গেছে। এবার ছোটবাবু কি খাবে বলো তো? এই যে ভাত, আলু সিদ্ধ ঘি ভাত খাবে ছোটবাবু। তুমি একটু টাটা করে দাও, টাটা করে দাও। আর দেখো এখানে খেলা করছে, বারান্দাটার অবস্থাটা দেখো কি করেছে। এখন ছোটবাবু ঘুমাবে ভাত খেয়ে, তারপরে আমি এই বারান্দাটা মুছা হয়নি, মুছবো, মুছে চান করবো, তাই না বাবা? আমার সোনা রে, আমার সোনা রে। বড়বাবু চান হয়ে গিয়েছে, ও ড্রয়িং নিয়ে বসে পড়েছে, স্কুলের ড্রয়িং এর প্রতিযোগিতা আছে, তাই ড্রয়িং নিয়ে বসেছে। আর এদিকে আমি এখন খাবো,
আমরা তো মা বেটা খেয়েছি 12টার সময়, এখন আমার ছোট বাবু খাবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। তো চলো বন্ধুরা খাইয়ে নি ফটাফট। দেখো সন্ধ্যার সময় আইসক্রিমওয়ালা আসে ঠিক 5টা নাগাদ। তো 5টা সাড়ে 5টা নাগাদ এই আইসক্রিমওয়ালাটা আসলেই মা মা মুখ দেখাবে মানে খাবো। তো প্রত্যেক দিন কিনে দিই না, মাঝে সাঝে এক একদিন দিই, প্রত্যেক দিন দিই না, কারণ বাচ্চা মানুষ তো একটা অভ্যেস হয়ে যাবে, প্রত্যেকদিন কিনে দিলে তখন ওকে কিনে দিতেই হবে। তো এদিকে বড়বাবু আইসক্রিম কিনতে গেছে, দেখো আইসক্রিম কিনে নিয়ে চলে এসছে, গুড্ডি উড়ালো, গুড্ডি উড়ানো হয়ে গেল। এবার গিয়ে ও গা ধুবে, মানে বিকালবেলাটা খেলে এসে গাটা ধুতে চায়, আমি মানা করি না, যা গরম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:46। তো দেখতে পেলে সন্ধ্যার সময় বাবুরা হচ্ছে আইসক্রিম খেলো, 2 বাবু মিলে। বাইরেই বসেছিলাম, সেই এসেছিলাম যখন ছোটো বাবুকে খাওয়াচ্ছিলাম, তখন ছোটো বাবুকে খাইয়ে দাইয়ে আমিও চান ধান করে আমরা শুয়ে পড়েছিলাম। উঠলাম 5টার সময়, উঠে ছোটো বাবুকে লেবুর রস করে খাওয়ালাম, খাইয়ে রাস্তায় নিয়ে ঘুরছিলাম। তো দূরের কাছে বসেই ছিলাম, আর বড়বাবু গুড্ডি উড়াতে গেছিলো। তো এই তো এতক্ষণে ঘরে ঢুকলাম, এখন হচ্ছে একটু চা খাবো, একটু পরেই চাটা খাবো, 7:30টার দিকে খাবো। আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছে। তো ঘোষ এখনও হচ্ছে আসেনি, বলো আধা ঘন্টা দেরি হবে, তো ঘোষ আসবে তারপরে হচ্ছে চা খাবো। আর এদিকে দেখো বড়বাবু ছোটোবাবু কত সুন্দর গুড্ডি উড়াতে পারে, তুমি একটু দেখি দাও। আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে, কত সুন্দর গুড্ডি উড়াতে পারে গো। আরে বাবা, বড় গুড্ডি ভেঙেই তো গেল, যা 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 ছেড়লি। তো এই হচ্ছে আপাতত। আর রাতে রান্না করব, দেরি আছে, তোমার দাদাভাই আস্তে আস্তে 11টা। আর গরম মনে হচ্ছে লু পড়ছে, অতিরিক্ত গরম, গরমের চোটে আরও কাবু হয়ে যাচ্ছি বন্ধুরা। তো হচ্ছে এখন কিছু করব না, সেই 9টার দিকে রান্না চাপাবো। ভাবছি পটল আলু তরকারি করব, আর ডাল করব, আর ভাত করবো, আর কিছু করবো না, যেহেতু আলু শুধু ভাত করেছিলাম আর দুপুরে আমরা কিছু খেয়েছিলাম না। খুলে দেবো দাদা বাবা, একটু চুলকি দাও তো, একটু চুলকি দাও তো। তো দুপুরে হচ্ছে আমি আর বড়বাবু কিছু খেয়েছিলাম না, ভালো লাগছিল না বলে। সেই বড়বাবু খেয়েছিল সেই আলু সুদ্ধ ঘি ভাত, ও তো খেতেও না দুপুরে, আমি খেতাম। তো আমি আর খাইনি, একটা আম কেটে খেয়েছিলাম। তো ব্যাস এইটুকুই খাওয়া দাওয়া, আর ভাতও আছে প্রচুর, যেহেতু দুপুরে খাইনি, দেখা যাক কী করি। তরকারি আর ডালটা অবশ্যই করতেই হবে তোমার দাদাভাইয়ের জন্য। তো সন্ধ্যার সময় দেখি একটু চা করি, সবাই মিলে চা খাবো, বড়বাবু আমরা সবাই মিলে চা খাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো এখন চলে এলাম অফিস ঘরে, মানে আমার রান্নাঘরে। একটু দুধ গরম করি, দুধ খাওয়াবো, দুধটা গরম করে রাখি, নাহলে এই গরমে গরম করে না রাখলে না একেবারে হয়ে যাবে, ঠান্ডা তো অনেক টাইম লাগবে। গরম হোক, একটু পরে খাওয়াবো। এদিকে দুধ গরমটা চাপিয়ে দিলাম। তো দুধটা গরম হতে থাক, আমি এখন একটু বসি। এই ঘরে শুয়েছিলাম, তো এই ঘরের পর্দাগুলো কিছু তোলা হয়নি, জামা কাপড়ও আছে দুনিয়ার ভাঁজ করার জন্যে। দেখো জামা কাপড়ের গাদি, কত জামা কাপড় সব ভাঁজ করতে হবে। আর এই ঘরে শুয়েছিলাম, পর্দাগুলো তোলা হয়নি, জানলাটা খোলা হয়নি, এখন পর্দাগুলো তুলবো, জানলাটা খুলবো। বাইরেকার একটু হাওয়া না ঢুকলে না কিচ্ছু ভালো লাগে না। মানে এবার একটু হাওয়া বাতাসটা ঢুকুক ঘরের মধ্যে, জামা কাপড় গুছাতে হবে, রান্না করতে হবে। পটলটা বার করে রাখি ফ্রিজ থেকে। এই যে পটল, সন্ধ্যার সময় আমার যা চা করলো, একটু চা নিয়ে বসে গেলাম। তো যাই হোক, সোমবারের দিনটা আমার কোনো তাড়াহুড়ো মানে কি বলবো, তাড়াহুড়ো থাকে না, নিজের মতো নিজে কাজ করি। আমার বড় ছেলেরও অত চিন্তা থাকে না যে ওটা খাবে ওটা খাবে, এবং দাদাভাই নিয়ে একটু চিন্তা থাকে, কারণ ও খেতে পারে না, ও থাকলে তো রান্না হতোই। তো যেহেতু কলকাতা গেছে, ওর জন্য আমরা নিজের মতো নিজেই আমি আলু সিদ্ধ ভাত করি, ওটাই খেয়ে নিই, আমার ওটা তো ফেভারিট লাগে। তো এদিকে আবার দেখো রাতেবেলায় রান্না চাপিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পটল আলু আর এটা ধনেপাতা নামাবার সময় ভেবেছিলাম ডাল করব, কিন্তু আর ডাল করলাম না, অনেকটা রাত হয়ে গেছে, ছোটবাবু ঘুমাতে ঘুমাতে দেরি করে দিল।
তো ওইদিকে দেখো আলু পটলের তরকারি। আর দিনেকারই আমি ভাত করি, কিন্তু যেহেতু দিনেকার ভাতটা বেশি করে ফেলেছিলাম, বুঝতে পারিনি, তারপরে দুপুরে খাইনি। তো দেখো ভাতটা অনেকটা হয়ে গেছে, তোমার দাদাভাই আমার আর আমার বড়োবাবু হয়ে যাবে। তো পটল আলু রেডি। এবার হচ্ছে কি আমরা খাওয়া দাওয়া করবো, তোমার দাদাভাই আসবে, তো তারপরে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এখন বাজে 10টা। ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট তো করছো না তোমরা, প্লিজ একটু কমেন্ট করো আমার ভিডিওতে, তাহলে একটু ভালো লাগে আমার ভিডিও করতে। দুটো বাচ্চাকে সামলে ভিডিও করা কিন্তু চারটেখানি ব্যাপার না, খুব কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, একটু যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো একটু কমেন্ট করো, প্লিজ তোমরা একটু কমেন্ট করো, তোমাদের কাছে এটুকুই আমার অনুরোধ। আর এদিকে বড়বাবুকে হোমওয়ার্কগুলো করাচ্ছি স্কুলের। সকালবেলা হচ্ছে স্কুল যাবে 6টার সময়, 6:30টার সময়। হোমওয়ার্কগুলো এখন না করালে হবে না। আর বড়বাবু এই ছোটোবাবু হচ্ছে ঘুমাচ্ছে ওই ঘরে, আমার শাশুড়ি মা শুয়ে আছে পাশে, তো ওই ঘরে ঘুমাচ্ছে, আমি এই ঘরে রান্না করছি আর একবার করে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, তো আস্তে আস্তে আপনার 1 ঘন্টা দেরি। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।